ক্যাগ নিয়ে আবারও সরব রাজ্য বিজেপি। পুরনো মামলায় গতি আনতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। নজর রেখেছে ইতিমধ্যেই, আরো একবার জানাবো আগামী সপ্তাহেই রয়েছে শুনানির সম্ভাবনা। ক্যাগ নিয়ে আমরা দেখেছি যে এর আগে যে রিপোর্ট এসেছে ক্যাগের, তাতে 2 লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। 1-2 কোটি টাকা নয়, 2 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে। ক্যাগ নিয়ে ফের সরব রাজ্য বিজেপি। নজর রেখেছি আমরা ইতিমধ্যে, আরো একবার জানাবো ক্যাগ নিয়ে ফের সরব রাজ্য বিজেপি। ক্যাগ নিয়ে ফের আদালতের দ্বারস্থ জগন্নাথ সরকার। কলকাতা হাইকোর্টে তার দায়ের করা 2022-এর মামলার দ্রুত শুনানির আর্জি জগন্নাথ সরকারের তরফ থেকে। ক্যাগ রিপোর্টের সিবিআই তদন্তের আর্জি ছিল। সেই মামলা প্রাক্তন প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন ছিল, কিন্তু বর্তমান প্রধান বিচারপতির লিস্টে এই মামলার শুনানির জন্য আসছেই না। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বাকি আপডেট অভিরূপার কাছ থেকেই নেব। অভিরূপা, দেখো, ক্যাগ নিয়ে ফের সরব রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টে একটি মামলা 2022 সালে যা দাখিল হয়েছিল, যা দায়ের করেছিলেন জগন্নাথ সরকার, সেই মামলার প্রেক্ষিতে বেশ কয়েকদিন শুনানি হয়েছিল, কিন্তু তারপর সেই লিস্ট, সেই মামলার নথি কখনোই চিফ জাস্টিসের লিস্টে আসছিল না। সেই কারণেই ফের একবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন জগন্নাথ সরকারের আইনজীবী, এবং তিনি সূর্যনীল দাস তিনি আবেদন করেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার দ্রুত শুনানির জন্য, এবং দ্রুত শুনানির আর্জি গ্রহণ করা হয়েছে। আগামী 19 তারিখ নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তো ক্যাগ নিয়ে সিবিআই তদন্তের দাবি করেই এই মামলা করা হয়েছিল, যে মামলার শুনানি হাফডান হয়ে পড়ে রয়েছে প্রাক্তন প্রধান বিচারপতির সময়। এবার নব বিচারপতি CS বাঙ্গানামের এজলাসে ফের একবার দৃষ্টি আকর্ষণ করলেন জগন্নাথ সরকারের আইনজীবী। এবার আগামী 19 তারিখ এই মামলার শুনানির সম্ভাবনা।